নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি লাউ শাকের ঝোল মৌরি বাটা দিয়ে। এই ঝোল বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে গরম তেলে দিয়ে দিচ্ছি আলু, পেঁপে আর রাঙালু। এটাকে আমি একটু ভেজে নেব। আর নিয়েছি লাউ শাক, ঝিঙ্গে, গাজর, বেগুন। আর নিয়েছি মৌরি বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, হলুদ দেব। এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি অল্প লবণ। এরপর দিয়ে দিচ্ছি ঝিঙ্গে আর বেগুন। এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি লাউ শাক। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। আরও কিছুক্ষণ নাড়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এইবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি মৌরি বাটা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই সবজি ঝোল। এইবার এই ঝোলটা একটু ফুটে গেলেই আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। ঝোলটা এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। ঝোলটা আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, টাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।